থেকে স্টোর ইউজ করতে চান তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি। রেজিস্ট্রেশন করার জন্য এখানে দুটি অপশন আছে, উপরে দেখতে পাচ্ছেন ফ্রি শুরু করুন, আরেকটি হচ্ছে ফ্রি স্টোর তৈরি করুন। যে কোনো একটাতে ক্লিক করলেই আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। আমি ফ্রি স্টোর তৈরি করুন সেই বাটনটি ক্লিক করছি। এবার আমরা চলে আসলাম রেজিস্ট্রেশন পেজে। তো এখানে দেখতে পাচ্ছেন 30 দিন ফ্রি ব্যবহার করুন। 4টি প্যাকেজ দেখতে পাচ্ছি বিভিন্ন বিভিন্ন প্রাইসের। আপনারা এখানে দেখতে পারেন যে স্টার্ট আপ চুজ করার কারণে আমার এখানে যে ফিচারগুলো এনেবল থাকবে সেটা মার্ক হয়ে আছে। এবার যদি আমি সিলভার চুজ করি, পাশের যে রোড আছে সেটা মার্ক হয়ে আছে। গোল্ড চুজ করলে গোল্ডের জন্য কী কী দেওয়া থাকবে সেটা দেওয়া আছে। প্লাটিনাম থাকলে কী কী দেওয়া থাকবে সেটা চুজ করা আছে। আমরা ছোটো প্যাকেজ যেটা স্টার্ট আপ সেটা আমরা চুজ করব। এখন আমরা যখন ভিডিও করতেছি তখন প্রাইসিং লিস্টটা এমন আছে, হয়তো বা সামনে চেঞ্জ হতে পারে বা ট্রায়ালও চেঞ্জ হতে পারে, হয়তো বা 1 মাসের জায়গায় 2 মাস হবে বা 30 দিন থাকবে, ডিপেন্ড করে আর কি। তো আমরা 30 দিনের জন্য ফ্রি ট্রায়াল শুরু করুন সেটাতে ক্লিক করব। এবার আমরা আমাদের নিজের যে ইনফরমেশনটা আছে সেটা ফিল আপ করবো। আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে আমরা যে প্ল্যানটা সিলেক্ট করছি সেটা কিন্তু সিলেক্ট হয়ে আছে, চাইলে আমরা কিন্তু চেঞ্জও করতে পারবো। তো যাই হোক, আমরা ফুল নেম দিয়ে আমাদের নামটা বসিয়ে দিই। আপনারা আপনাদের যে ঠিকানাটা সেটা ইউজ করবেন। আমি জাস্ট আমার যে লোকেশনটা সেটা দিলাম। পাসওয়ার্ড আপনারা হচ্ছে খুব বুঝে শুনে একটা পাসওয়ার্ড দেবেন। আমি জাস্ট একটা ইজি পাসওয়ার্ড দিয়ে এখন আপনাদের দেখানোর জন্য দিয়ে রাখলাম। তো আপনি চাইলে প্ল্যানে ফ্রি যেতে পারতেন, ব্যাক করতে পারতেন, বাট আমরা হচ্ছে ফর্মটা ফিল আপ করে পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপে যেটা করব, আমাদের যে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ আছে সেটা যে নাম বা আমার যে বিজনেস যে নামটা আছে, শপের যে নামটা আছে বা যেটা নিয়ে আপনি বিজনেস শুরু করতে চান সেই নামটা দেবো। ধরেন যে আমার হচ্ছে কেক শপের ব্যবসা, সো আমার দোকানের নাম থাকবে কেক শপ বা পেজের নাম থাকবে কেক শপ, তাহলে আমি সেটা দিয়ে দিব। সো ডোমেনটা হবে যেটা সাবডোমেনের মতো, আমরা storepro.com-এর আগে একটা নাম দিয়ে আমাদেরকে একটা সাবডোমেন দেওয়া হবে। তো আমি একটা নাম দিব এখানে, যেমন কেক শপ বিডি। তো আমি নিচে দেখতে পাচ্ছেন এই ধরনের আমার একটা ইউআরএল হবে। তো এটা যে সবসময় পেয়ে যাবেন আপনি যেটা ডিজাইন করছেন তা না, এখানে একটা ওয়ার্নিং দেবে যদি এটা কেউ অলরেডি নিয়ে থাকে আপনাকে অন্য কিছু একটা চুজ করতে হবে। দেখি আমরা যেটা চুজ করি সেটা কি আছে কিনা। হ্যাঁ, আমরা যেটা চুজ করছিলাম সেটা আছে। সো আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। আপনারা যদি ল্যাপটপে ইউজ করেন তাহলে একটু বিগ স্ক্রিনে সুন্দর করে দেখতে পারবেন, আরও অনেক ফিচার দেখতে পারবেন। তো ফোনে একটু কম কিছু দেখা যায়, যেটা স্ক্রিনের যে সাইজটা একটু কম। সো আমরা যদি এখান থেকে মেনুতে যাই, মেনুতে গেলে আমরা অনেকগুলো অপশন পাবো। সো কিউআর ম্যানেজমেন্টে যদি যাই, কিউআর ম্যানেজমেন্ট হচ্ছে যদি আপনার কোনো একটা দোকান থাকে ফিজিক্যাল শপ, আপনি হয়তো বা একটা স্ক্যানার রাখতে পারেন। মানে স্ক্যানার বলতে আপনি হচ্ছে একটা কিউআর কোডের একটা কার্ড রাখতে পারেন বা পোস্ট রাখতে পারেন, যেখানে কাস্টমার হচ্ছে আপনাদের এই ডোমেনটাকে স্ক্যান করে নেবে। বা আপনার ভিজিটিং কার্ডের মধ্যে একটা স্ক্যানার রাখতে পারেন, যে কাস্টমার যদি কখনো মনে করে যে ডোমেন নামটা হাতে লিখতে খুব কষ্ট, স্ক্যান করে যাতে সে ভিজিট করতে পারে। কিংবা আপনি যদি কাস্টম ডোমেন একটা আমাদের থেকে নিয়ে থাকেন বা আপনি কোথাও থেকে নিয়ে রাখছেন, সেটার সাথে স্টোরবো কানেক্টেড, সেটা আপনি যদি লিখে এখানে জেনারেট দেন তাহলে সেটাও ক্রিয়েট হয়ে যাবে। সো ক্যাটালগে গিয়ে আমরা দেখতে পারবো অনেক ফিচার্স আছে। সো আমি যে এখন রেজিস্ট্রেশন করছি সেজন্য আমার একটা ইউজার ক্রিয়েট হয়ে বসে আছে। সো আমি নিজে একটা অ্যাডমিন, আমি চাইলে হচ্ছে অ্যাড করে নতুন কাস্টমার অ্যাড করতে পারবো কিংবা হচ্ছে আমি অ্যাডমিন অ্যাড করতে পারবো, ডিপেন্ড করতেছে। যেহেতু আমার স্টার্ট আপ প্যাকেজ সেখানে আমি হচ্ছে একটা অ্যাডমিন অ্যাড করতে পারবো, আর কাস্টমার আমি আনলিমিটেড অ্যাড করতে পারবো। সো এই হচ্ছে অ্যাড ইউজার ফিচার। এবার যদি আমরা হচ্ছে ক্যাটাগরি অ্যাড করতে চাই, সাপোজ ধরেন যে আপনার কেক শপ
এর মধ্যে অনেক ক্যাটাগরির কেক থাকতে পারে, চকোলেট থাকতে পারে, স্ট্রবেরি থাকতে পারে, রাইট? তো এগুলো হচ্ছে ক্যাটাগরি। বা আপনার যদি ইলেকট্রনিক প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার ক্যাটাগরি কী হতে পারে, যে টিভি আইটেম বা মোবাইল আইটেম। সো এভাবে করে আপনি ক্যাটাগরি আইটেমটা লিখে দিবেন। সো লিখে দেওয়ার পর ক্যাটাগরিটা খুবই ইম্পর্ট্যান্ট, ক্যাটাগরিটা অ্যাড করতে হবে আপনাকে। ক্যাটাগরি অ্যাড হয়ে গেলে দেন হচ্ছে আপনি যেটা করবেন, আপনি প্রোডাক্ট ম্যানেজারে চলে যাবেন। প্রোডাক্ট ম্যানেজমেন্টের মধ্যে আপনি কী করতে পারবেন, আপনি প্রোডাক্টগুলো অ্যাড করবেন। এটা যদি আপনি অ্যাড করেন তাহলে আপনার ই কমার্স সাইটটা ভরে যাবে, মানে আপনার সুন্দর করে সেজে যাবে আর কি। সো আমি একটা যদি নাম দিই যে আমার কেক শপের কিছু একটা নাম, আপাতত এখন আচ্ছা দিয়ে দিই চকোলেট কেক, ঠিক আছে? দিলাম, দেওয়ার পর আমার ক্যাটাগরি চুজ করতে হবে, কিন্তু ক্যাটাগরি তো আমি ক্রিয়েট করিনি, সো ওটা ক্রিয়েট করে আসতে হবে। সো আমি এখন আর কিছু প্রোডাক্ট ক্রিয়েট করতেছি না, আমি জাস্ট দেখাই এখানে। সো আমি ধরে নিলাম যে আমার যে কেকের যে প্রাইসটা সেটা 800 টাকা, ঠিক আছে? আমার এটার পারচেস প্রাইস ধরে নিলাম কত, 700 কিছু একটা। এখন এটার মধ্যে আমি 5% ডিসকাউন্ট দেবো। তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমি যদি 5% ডিসকাউন্ট দিই তাহলে আমার হচ্ছে সেলিং প্রাইস হয়ে যাবে হচ্ছে 760 টাকা। প্রফিট থাকবে আমার, দুইটা থেকে যে মাইনাস করি থাকবে হচ্ছে 60 টাকা প্রফিট। তাহলে টোটাল প্রফিট মার্জিন হচ্ছে 7.9। তারপর আমরা হচ্ছে ইমেজ টিমেজ সেট করতে হবে এখান থেকে। যতগুলো ইমেজ দিবেন ততগুলো হচ্ছে এখানে আপনার হচ্ছে মানে যেখানে হচ্ছে আপনার স্টোরটা আছে সেখানে আপনি দেখতে পারবেন আর কি। সো এই যে ডেমো লিঙ্কের মধ্যে যেটা করতে পারেন, যে ইউটিউবে যদি আপনার সিমিলার কোনো প্রোডাক্টের ভিডিও থাকে ওটা যদি এখানে লিঙ্কটা বসায় দেন তাহলে কিন্তু খুব সুন্দর করে ওখানে আমাদের হোম পেজে ভিউ করবে আর কি। সো আমরা স্টোরটা একটু দেখাই, যেহেতু স্টোরে কিছু ক্রিয়েট করি না এখনও। আমরা যে ড্যাশবোর্ডে আসি এখানে ভিউ স্টোর নামে একটা অপশন আছে, এটা যদি আমরা যাই, এটা হচ্ছে আমাদের কেক শপ বিডির ই কমার্স ওয়েবসাইট। তো আমরা লোগো টোগো সব কিছু চেঞ্জ করতে পারবো। আমরা হচ্ছে এখানে যদি প্রোডাক্টগুলো অ্যাড করি প্রোডাক্টগুলো এখানে অ্যাড হয়ে যাবে। কাস্টমার এখানে এসে এই ইউ এর মধ্যেই ওরা অ্যাড টু কার্ট করে ওরা ওদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবে। তো খুবই সিম্পল, এক ক্লিকে হচ্ছে অর্ডার করা যায়। তারপর অর্ডার পেজ আসবে, পেজের মধ্যে ফর্ম ফিল আপ করলে অর্ডার কমপ্লিট। আর কখনো যদি তারা রেজিস্ট্রেশন করতে চায়, লগ ইন করতে চায়, করলে তারা আরও ডিটেল পাবে যে প্রিভিয়াসলি কতগুলো অর্ডার হিস্ট্রিতে আছে, ওগুলো সব চেক করতে পারবে আর কি। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।